আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলের প্রতি রইল নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে আলোচক হিসাবে আছেন হজরত মৌলানা মোতাহেরুল ইসলাম তাহেরি, খতিব, জাউতলা পশ্চিম নতুন বাহারচরা জামা মসজিদ, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় মাদকাসক্ত প্রেক্ষিত বাংলাদেশ। এই বিষয়ের উপর সরাসরি আপনাদেরকে আলোচনা শোনার জন্য নিয়ে যাচ্ছি হজরত মৌলানা মোতাহেরুল ইসলাম তাহেরি সাহেবের। বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইউসাদ্দাকুম আনিল্লাহ ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। সম্মানিত দর্শক শ্রোতা, নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃক আয়োজিত আজকের এই মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আমার বিষয় মাদকাসক্ত প্রেক্ষিতে বাংলাদেশ। এই বিষয়ের উপর আমি আপনাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি। সবাইকে আমার দেশ বিদেশ প্রবাসী এবং সম্মানিত মা বোনেরা সহ যারা আজকের এই অনুষ্ঠানের লাইভ দেখছেন, সবার প্রতি আমার সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলমিনের দরবার আলে শানে শুকরিয়ার মস্তক অবনত করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে দয়া করে মেহরবানি করে আজকের এই পবিত্র রমাদানুল মুবারকের এই মুহূর্তে মহান আল্লাহ তাআলার একটা বিধান, গুরুত্বপূর্ণ বিধান মাদকাসক্ত মাদকের উপর আল্লাহ তাআলা আলোচনা করার সুযোগ দিয়েছেন। আমার বিষয় হচ্ছে কি মাদকাসক্ত প্রেক্ষিতে বাংলাদেশ। এই যে মাদকের উপর এবং বিশেষ করে বাংলাদেশের জনসাধারণ, যুব সমাজ সহ তারা যেভাবে মাদকের আসক্ত হয়ে যাচ্ছে, এই বিষয়ের উপর আমি আমাদের সামনে অল্প সময়ের মাঝে কিছু আলোচনা করতে চাই। মহান আল্লাহ তাআলা যদি রহমত করেন, দয়া করেন, তাহলে আপনাদের দোয়ায় আমি আজকের এই বিষয়ের উপর সংক্ষেপে আমি আলোচনার জন্য হাজির হয়েছি। এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, প্রথমে আমাকে মাদকের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ মাদক কাহাকে বলে? আরবিতে মাদককে বলা হয় খামর। এর অর্থ হচ্ছে কি ঢেকে ফেলা, আচ্ছন্ন করা, মিশে যাওয়া। যেহেতু যারা মদ সেবন করা বলে মানুষের বিবেক বুদ্ধি সমচ্ছন্ন হয়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়, ঢেকে ফেলে। এই জন্য মাদককে আরবিতে খামর বলা হয়। শরীয়তের পরিভাষায় মাদক বলা হয় যে সকল বস্তু মাদকার সৃষ্টি করে এবং বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে তাকে কি বলা হয়? তাকে খামর বলা হয়। অধিকাংশ ইমামের মতে যে সকল বস্তু মাদকা সৃষ্টি করে এবং বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে অথবা বোধশক্তির উপর ক্ষতিকর প্রভাব করে তাকে কি বলে? তাকে খামর বা মাদক বলা হয়। মদ নিষিদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা চারটি স্তর, আল্লাহ তাআলা চার স্তরে চারভাবে আল্লাহ তাআলা এই মাদককে নিষিদ্ধ করেছেন। প্রথমে আমরা দেখতে পাই সূরা নাহলের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآيات لقوم يعقلون। আল্লাহ তাআলা এই আয়াতটিতে মাদকের ক্ষতি এবং মানুষের ঘৃণার বীজ সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার দেওয়া পবিত্র রিজিককে মাদকের মূল অর্থাৎ পবিত্র রিজিক বলতে যে খেজুর সহ বিভিন্ন আল্লাহ তাআলার পবিত্র যে রিজিক এগুলোকে পচিয়ে এগুলোকে বিষক্রিয়া করে এগুলোকে যেভাবে বিকৃত করে যে নেশা সৃষ্টি করে এগুলো তোমরা কেন করো? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এই মানুষেরকে মাদকের উপর ঘৃণা সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রথম স্তর এই আয়াত অবতীর্ণ করেছিল। দ্বিতীয় স্তরে এই আয়াত মদিনার জীবনে প্রথম দিকে অবতীর্ণ হয়েছে। এটা দ্বিতীয় পারা সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মুনাফিউন লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি মানুষেরা আপনাকে মদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে, মাদকের ব্যাপারে যদি আপনাকে কোনো যদি জিজ্ঞেস করে, তখন আপনি বলবেন ইসমুন কবির, এটা বড় গুনাহ, বড় পাপ। তবে এখানে মানুষের সাময়িক কিছু উপকার আছে, যেমন শরীর উত্তেজিত হবে, মাঝে নিজে নিজে একটা বড় একটা ভাব সৃষ্টি হবে, শরীরের এনার্জি সৃষ্টি হবে, সাময়িকের জন্য একটু উত্তেজনা সৃষ্টি হয়ে শরীরে একটা বল শক্তি সঞ্চারিত হবে, কিন্তু পরক্ষণে তার গুনাহ হচ্ছে কি ওয়াইসমুহুমা আকবারু মিন নাফঈহিম, উপকারের চেয়ে গুনাই বেশি, ক্ষতিই বেশি, এটাই বলা হয়েছে। তাহলে এই আল্লাহ তাআলা মাদকের ক্ষতির কথা বলা হয়েছে। তৃতীয় স্তরে আমরা দেখতে পাই যে 4 নম্বর পারা সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই আয়াতে আল্লাহ তাআলা সমাজের মানুষদেরকে নামাজের সময় মদ পান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে বলেছেন, যদি তোমরা সালাত আদায়ের জন্য যদি তোমরা যাও, ওই সময়ের আগে তোমরা মদ পান করো না। তৃতীয় স্তর আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা নামাজের সময় মদ পান করো না। তোমরা যদি এই অবস্থায় মাদকাসক্ত থাকো, তাহলে তোমরা কি বলতেছো, সূরা কেরাত কি পড়তেছো, তোমরা কিছু বুঝবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে তৃতীয় স্তরে মাদকার ব্যাপারে মাদক নিষিদ্ধের এই তৃতীয় স্তর, এটা এভাবে আল্লাহ তাআলা 4 স্তরে করলেন কেন? যে ওই সময় আইয়ামে জাহেলিয়াতের ওই সময়ে মানুষ মদের নেশা এভাবে মাদকের মাঝে এমনভাবে ডুবে গিয়েছিল যে তাদের মধ্য থেকে মাদককে ছিন্ন করা, মাদক থেকে বিরত থাকা, এটা তাদের জন্য একেবারে অসম্ভব হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে ধাপে ধাপে তাদের মন মস্তিষ্ক থেকে এই মাদকেরকে তাদের অন্তর থেকে ঘৃণা করার জন্য আল্লাহ তাআলা এভাবে ধাপে ধাপে আয়াতগুলো অবতীর্ণ করেছেন। এটা কথা আছে, আর জবল গর্দত জিবিল্লত ন গর্দত, পাহাড় নাড়ানো যায়, পাহাড় সরানো যায়, কিন্তু মানুষের যে একটা অভ্যাস হয়ে যায়, সে অভ্যাসকে ছাড়ানো এটা কঠিন হয়ে যায়। পাহাড় আপনি টলাতে পারবেন, পাহাড় নাড়তে পারবেন, পাহাড় কেটে পাহাড়কে আপনি সমান করে দিতে পারবেন, এটা পুকুর করে ফেলতে পারবেন, কিন্তু মানুষের যে একটা অভ্যাস হয়ে যায়, নেশা হয়ে যায়, ওই নেশা থেকে মানুষকে বিরত থাকা কঠিন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের বান্দাদের অবস্থা আল্লাহ তাআলাই তো বেশি জানেন, ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে এই মাদককে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। চতুর্থ স্তর হচ্ছে কি মদ নিষিদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাইদার 5ম পারা, সূরা মাইদার 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার মুমিন বান্দারা, যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, চতুর্থ স্তরে আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট
একেবারে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা মদকে নিষেধ করেছেন। মদ, গাঁজা, ইয়াবা যেগুলো নেশা সৃষ্টি করে এই জাতীয় যাবতীয় বিষয়কে আল্লাহ তাআলা একেবারে চিরতরে হারাম করে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার মুমিনরা, কিয়ামত পর্যন্ত এই মদ মাদক তোমাদের জন্য হারাম করে দিচ্ছি। যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জোয়া, পাশা, এই জাতীয় কাজ, এটা হচ্ছে কি খুবই নিকৃষ্ট, রিজসুমিন আমলি, এগুলি শয়তানের কাজ। যে লটারি, জোয়া খেলা, মদ, হ্যাঁ, এগুলো শয়তানের কাজ, এগুলো কোনো ইমানদারের কাজ করতে পারে না। সুতরাং তোমরা ফাজতানিবুহু, তোমরা এগুলি থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে হতে পারে তোমরা সফল কাম হতে পারবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, হে ইমানদার বান্দারা, আমি তোমাদেরকে এই যাদের কাছ থেকে মাদক, জোয়া এবং এই যে লটারি, এই যে তারপরে এই জাতের কাজ থেকে আমি কেন নিষেধ করেছি, তার একটা কারণ হচ্ছে এর মাধ্যমে শয়তান তোমাদের মাঝে একটা শত্রুতা, তোমাদের যে একটা ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন করে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করবে এবং হিংসা বিদ্বেষ তোমাদের মাঝে তৈরি হয়ে যাবে। কিসের কারণে? ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জোয়ার কারণে। এবং ওয়ায়ুসাদ্দাকুম আন সাবিলিল্লাহ আনিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিরত রাখবে। ও আনিস সালাত, এবং নামাজ থেকে, সালাত থেকে তোমাদেরকে এই যে মদ জোয়া এগুলির মাধ্যমে তোমরা আল্লাহর বিধান পালন করা থেকে তোমরা বিরত থাকবে, তোমরা অলস হয়ে যাবে, এগুলি তোমরা পালন করবে না। এই জন্য আল্লাহ তাআলা এগুলি নিষেধ করেছেন। ফাহাল আনতুম মুনতাহুন, এরপর আল্লাহ তাআলা বলেন, তো এরপরেও কি, এত কিছু বলার পরেও কি তোমরা এগুলি থেকে, এই যে মদের জাতীয় নেশা জাতীয় বস্তু থেকে তোমরা কি বিরত থাকবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক মাদকাসক্ত যে বস্তু খেলে মানুষের বিবেক মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, বিবেক, মানুষের মেধা আকল বিকৃত হয়ে যায়, ওই সব বস্তুই হচ্ছে কি নেশা সৃষ্টি করে, সকল বস্তুই হারাম। উল্লেখ্য, ইসলাম শুধু মদ পানকে হারাম করেছেন তা নয়, বরং মদের উৎপাদন, পরিবহন, ক্রয় বিক্রয়, পরিবেশন, উপটোকন তথা হাদিয়া, মাদককে কেন্দ্র করে যা কিছু করা হয় সব কিছু আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে। শুধু যে মদ পান করা এটা কি নয়, হারাম নয়, মদের এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী হাররামা শারবিহা হারামুন বাইউহা ওয়া আকলুহা সামানুহা হারামুন। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি আরো বর্ণনা করেন, ওয়াইজন কল লাআনাল্লাহু ওয়া শারিবুহা ওয়া সাকিহা ওয়া মুবতাআইহা ওয়া বাঈহা ওয়া আসিরুহা ওয়া মুতাসিরুহা ওয়া হামিলুহা ওয়াল মাহমুলাতু ইলাইহি। অর্থাৎ বলা হচ্ছে যে মদ পান করা এবং যারা নিজে মদ পান করে এবং যে মদ পরিবেশন করে, যে মদ মাদক বিক্রি করে এবং যে ক্রয় করে এবং যে এগুলি নিংডায় অর্থাৎ তৈরি করে এবং এই যে তৈরিকৃত উপাদান যারা এবং যারা মদ বহন করে এবং যার কাছে মাদক বস্তু নিয়ে যায়, এই 10 প্রকার ব্যক্তির প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কি করেছেন? অভিশাপ বর্ষণ করেছেন, লানত করেছেন। এটা তিরমিজি শরীফের হাদিস। অধিকাংশ ইমামের মতে যে বস্তু খেলে নেশা সৃষ্টি হয় তা অল্প পরিমাণ হোক বা বেশি পরিমাণ হোক তাই হারাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসকারা কাসীরুন ফাকালিলাতুন হারামুন। ওয়া ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজতানিবু হামরা ফাইন্নাহা উমুল খাবাইস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা এই মাদক থেকে বিরত থাকো। কেন? এটা হচ্ছে কি গুনাহের মূল, পাপের মূল হচ্ছে কি মাদক। কারণ কোনো ব্যক্তির যদি মাথা ঠিক না থাকে তাহলে সে যে কোনো অপরাধ, এর মাধ্যমে সে হত্যা সহ নানাবিধ অপরাধ জড়িয়ে থাকবে, কারণ তার মাথায় ঠিক নেই। এই জন্য এটা হচ্ছে কি গুনাহের পাপের মূল হচ্ছে কি মাদক।
মদ পানের শাস্তি সম্পর্কে ইমামদের মতভেদ হচ্ছে, ইমামদের মত হচ্ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ অধিকাংশ ইমামদের মতে যারা মদ পান করে তাদের শাস্তি হচ্ছে কি, যদি প্রমাণিত হয় তাকে প্রথমে 80টা বেত্রাঘাত করতে হবে, যদি সে মুসলমান হয়। এ মতের উপর অধিকাংশ সাহাবাই, অধিকাংশ ইমাম ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। এবং এই মদ পানকারীর শাস্তি প্রয়োগের জন্য কতগুলি শর্ত রয়েছে। এই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে কী করতে হবে, মদ্যপানের শাস্তি তার উপর প্রয়োগ করা যাবে। 1 নম্বর, এই 80টা বেত্রাঘাত প্রয়োগের জন্য ওই ব্যক্তি মুসলমান হতে হবে। কোনো অমুসলিম যদি মদ পান করে তাহলে তাকে এই শরীয়তের শাস্তি দেওয়া যাবে না, বরং তাকে দেশীয় আইনে শাস্তি দিতে হবে। দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, শাস্তি হবে। এবং 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ বিবেকবান হতে হবে। কোনো অসুস্থ পাগলের উপর এই হদ প্রয়োগ করা যাবে না। 3 নম্বরে বাকশক্তি সম্পন্ন হতে হবে। কোনো বোবা যদি মদ পান করে এই শাস্তি দেওয়া যাবে না। 4, নিষিদ্ধের বিধান, এই যে মদ যে নিষেধ হারাম, এটা ওই ব্যক্তির উপর জানা থাকতে হবে। বিধান যারা মদ্যপানে প্রমাণিত হবে, এই প্রমাণের জন্য 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য থাকতে হবে। যদি এই 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তি যদি সাক্ষ্য দেয় তাহলে তার উপর এই শাস্তি প্রয়োগ করা যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হামরুন ও কুল্লু মুসকিরিন হারাম। রাসূল বলেন যে প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুর নাম হচ্ছে কি মদ বা মাদক, এবং প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু পান করাই হারাম। মদের ক্ষতির কি, এক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, এই ইমানদাররা তোমরা মদ্যপান করে তোমরা নিজে নিজে ধ্বংস হয়ে যাইও না, নিজেকে ক্ষতির দিকে তোমরা সমর্পণ করো না। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বেশি দয়াশীল। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইহিল্লু লাহুম মুত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের উপর পবিত্র বস্তুগুলিকে আমি হালাল করেছি এবং যেগুলি অপবিত্র নাফাক এগুলি আমি হারাম করেছি। সুতরাং তোমরা এই অপবিত্র বস্তু খেয়ে ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, সুতরাং তোমরা এই অপবিত্র বস্তুগুলি খেয়ে, নাফাক এই বস্তুগুলি খেয়ে তোমরা তোমাদের শরীরকে ধ্বংস করে না, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে তোমরা ধ্বংসের দিকে নিয়ে যেও। আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এক্ষেত্রে এই মদের কি কি ক্ষতি হতে পারে যদি আমরা একটু যে বিজ্ঞানভিত্তিক এবং আল কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাই মদের কি ক্ষতি, মদের ভয়াবহ ক্ষতি রয়েছে। যেমন যে মানুষ মদ্যপান করে তার ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হবে, এবং ক্যান্সার সহ আরও অনেক নানা রোগের কঠিন রোগ তার মাঝে সৃষ্টি হবে। তার পেটের যে ধারণ ক্ষমতা, তার লিভার নষ্ট হয়ে যাবে, এবং তার হার্ট নষ্ট হয়ে যাবে, তার কিডনি নষ্ট হয়ে যাবে, তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাই যারা এই মদ্যপানে আসক্ত, সে যত স্বাস্থ্যবান সুন্দর হোক না কেন, অল্প বয়সেই অতি শীঘ্রই তার এই রোগগুলির কারণে সে অল্প বয়সেই তার মৃত্যু হয়ে যায়। আমরা এটা আমাদের সমাজে, আমাদের দেশে আমরা বাস্তবে এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে মাদক হিসেবে যেগুলি ব্যবহার হয় আমরা দেখি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, মদ্যপান, ধূমপান, তামাক, জর্দা, এগুলি আমাদের দেশে স্বাভাবিকভাবে মাদক হিসেবে, তামাক হিসেবে আমরা এগুলিকে আমরা জানি, এগুলি নিষিদ্ধ। এই মাদকের ক্ষতির দিক যদি আরও বর্ণনা করা যায়, আরও বলা যায় যে এই যে মাদকের কারণে মানুষের মস্তিষ্ক, মানুষের স্নায়ুতন্ত্রের ক্ষমতা, শরীরের সূক্ষ্ম অনুভূতি এগুলো একেবারে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে খাদ্য অভ্যাস
তার রুচি তার ঠিক থাকে না, হ্যাঁ, তার খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যায়, সর্বশেষ তার যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই যারা এই যে মাদকাসক্ত, বিশেষ করে যারা ইয়াবা আসক্ত, বেশি বড় লোকের ছেলেরা, ধনী লোকের ছেলেরা, তারা যারা এই যে ইয়াবা আসক্ত হয়ে যায়, তারা যত আসক্ত হয়ে যায় তখন তারা তাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে যখন সে বিয়ে করে অল্প বয়সী তার সংসার ভেঙে যায়, তার দাম্পত্য জীবন ভেঙে যায়, ফলে তার পারিবারিকভাবে সে দারুণ ক্ষতিগ্রস্ত হয়। এই মদের কারণে এইডস রোগের সৃষ্টি হয়, এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেড়ে যায় এবং হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এবং প্রতিরোধের ক্ষমতা তার মধ্যে থেকে হারিয়ে যায়। মাদকের সামাজিক ক্ষতি হচ্ছে কি, 1 নম্বর পারিবারিক অশান্তি, 2 নম্বর চুরি ডাকাতি, ছিনতাই, বেকারত্ব, খুন, হত্যা, ধর্ষণ সহ সব কিছুর মূল হচ্ছে কি মাদকাসক্ত। কারো পরিবারে যদি একজন ছেলে অথবা মেয়ে মাদকাসক্ত থাকে, ওই পরিবারের আর কিছু লাগে না, তার পরিবারের মা বাবার ঘুম হারাম হয়ে যায়, তার পরিবারের তার আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে উদ্বিগ্ন থাকে, অশান্তিতে থাকে, টেনশনে থাকে। নতুন মাদক হিসাবে বর্তমানে আমরা দেখতে পাই এই যে মাদকের বিভিন্ন নাম আছে, যেমন ক্রিস্টাল, মেথ, আইস সহ আরও কত কিছু নাম আমরা দেখতে পাই। মাদকের ক্ষতির কারণে যে বাংলাদেশে বর্তমানে যে ভয়াবহ, যে মিয়ানমার দিক থেকে, এই যে মিয়ানমার হয়ে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইন্ডিয়া আমাদের এই জনশক্তিকে, তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য, এডিক্টেড করে দেওয়ার জন্য, মাদকাসক্ত হওয়ার জন্য তারা এই যে মায়ানমার পথ দিয়া ইয়াবা সহ বিভিন্ন জাতের মদের, আমরা যে সয়লাব, কক্সবাজার হচ্ছে বলা হয়, বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়, কিন্তু ইয়াবার রাজধানী আর তার মদের রাজধানী হচ্ছে কি কক্সবাজার। সুতরাং এই অবস্থায় আমাদের প্রত্যেকের উচিত হবে, আমাদের সচেতন যারা রয়েছি, আমাদের বিশেষ করে সরকারিভাবে এই মাদক জাতীয় জিনিস যাতে এই দেশের সীমানার মাঝে না ঢুকে, ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে এবং কঠোর আইন করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যার পরিণাম আমরা দেখতে পাই সম্প্রতি ঘটনায় যে পুলিশের একজন বড় অফিসার, যে পুলিশ দম্পতি, মেয়ে ঐশী, এই মাদকের টাকার জন্য তার বন্ধু বান্ধবদের নিয়ে তার মা বাবাকে তা কী করেছে, হত্যা করেছে এই ঐশী। এটা আমাদের বাংলাদেশের জন্য খুব কলঙ্কজনক ঘটনা সহ আরও অনেক ঘটনা আমরা সম্প্রতি দেখলাম। এই যে বিডিআর ক্যামেরার ওইদিকে একজন ছেলে তার মাকে হত্যা করেছে। এভাবে আমরা দৈনিক দেখতে পাই হাজার হাজার অসংখ্য ঘটনা সংঘটিত হচ্ছে এই মাদকের নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, মাদকের নির্মূলে আমাদের কি কি করণীয়, এই মাদককে আমরা কীভাবে নির্মূল করবো? 1 নম্বর, ব্যক্তি, পরিবার, সরকার ও সুশীল সমাজসহ সবাইকে এই মাদক নির্মূলের জন্য এগিয়ে আসতে হবে। সরকার কর্তৃক কোরআনের আইনের বিধান বাস্তবায়ন করে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শরীয়তের শাস্তি প্রয়োগ করার মাধ্যমে এটা নির্মূল করা যায়। জাতীয় শিক্ষা কারিকুলামে ধর্ম এবং নৈতিকতার আলোকে মাদকের ক্ষতির দিকসমূহ, তার পরিণাম পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। শিশুকাল থেকে ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় বিধিবিধান, অনুশাসন মেনে চলার মানসিকতা এবং মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। তাদের সুস্থ দেহ এবং সুন্দর মন নিয়ে বেড়ে ওঠার উন্নত পরিবেশে এটা সুনিশ্চিত করতে হবে। এতেই জীবনের সফলতা এবং সার্থকতা। আমরা দেখতে পাই বর্তমানে বাংলাদেশের মাদকাসক্তের পরিমাণ কত। একটা জরিপে আমরা পেয়েছি 75 লাখ মাদকাসক্ত, আরেকটা জরিপে পেয়েছি এই মাদকাসক্তের পরিমাণ প্রায় 1 কোটির কাছাকাছি, আরেক জরিপে পাওয়া যায় 1.5 কোটির কাছাকাছি, এবং আরেক জরিপে পাওয়া যায় প্রায় 2 কোটির উপরে। এভাবে আমরা দিন দিন মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মাদক বিক্রেতার সংখ্যা 30 লাখের উপরে। প্রতিদিন প্রায় 200 কোটির টাকার মাদকের ব্যবসা পরিচালিত হচ্ছে আমাদের এই বাংলাদেশে। এই মাদকাসক্তির কারণে ওই যে মাদকাসক্তির তার কারণ হচ্ছে কি, মাদককে সহজলভ্যতা। একেবারে সহজেই এই মিয়ানমার দিক থেকে যে ইয়াবা আসতেছে, একেবারে সহজেই আমাদের তরুণ উঠতি বয়সের ছেলেমেয়েরা তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এই কারণে আরও মাদকাসক্তর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আর 2 নম্বর হচ্ছে কি সঙ্গ দোষে মাদক আসক্তি। একজন যদি মাদক আসক্তি হয়, তার দেখাদেখি তার বন্ধু বান্ধব, তার সহপাঠী যারা রয়েছে একেবারে দিন দিন তাদের দেখাদেখি অসৎ সঙ্গের কারণে এই মাদকাসক্ত মাদকাসেবীদের ইয়াবাসেবীদের সঙ্গ দেওয়ার কারণে অনেক ভালো ভালো ছেলে মেয়েরাও এই মাদকাসক্ত হয়ে তারা তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। সামাজিক এবং পারিবারিক অবস্থা এবং হতাশা ও দুশ্চিন্তা কৌতূহল সহ এই যে মাদকার সামাজিক পরিবার দেশের আইন সব মিলিয়া সহজভাবে এই যে মাদক যখন তাদের হাতে চলে যাচ্ছে, যার কারণে ছেলে মেয়েরা দিন দিন মাদকাসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে। পরিশেষে সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশে বিদেশ থেকে আমার আজকের এই আলোচনা শুনেছেন, সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং দোয়া করছি এবং সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সমাজ সহ পুরা দেশকে আমরা মাদক মুক্ত করার জন্য আমরা জিহাদ ঘোষণা করি। আমরা সরকারকে বাধ্য করি যে মাদক যদি বন্ধ করা না হয় তাহলে আমাদের নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এটা বিশৃঙ্খলা বিরাজ করবে। ফলে নতুন কোনো ধরনের বিজ্ঞানী, কোনো বড় আলেম, কোনো দার্শনিক, কোনো বড় ইঞ্জিনিয়ার আমাদের এই তরুণ প্রজন্ম থেকে আমরা পাবো না। আমরা কোনো দেশপ্রেমিক খাঁটি নেতা আমরা পাবো না। সবাই মাদকাসক্ত, ইয়াবা, জেনা, বেবিচার, জোয়াড়ি এই জাতীয় অসৎ লোক, অসৎ চরিত্রহীন লোক সমাজের দেশের নেতৃত্বে আসবে। ফলে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে এই একটা মাদক মুক্ত দেশ গড়ার জন্য, দেশ গড়ার প্রত্যয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করে এবং মহান আল্লাহ তাআলার দয়া রহমত কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আমাজান হৃদয় রমজান এই পর্বে মাদকাসক্ত প্রেক্ষিত বাংলাদেশ গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।